আর লেজার আছে তিনখানা, ক্যামেরা বাঁচিয়ে রাখবেন, না তো সব নষ্ট হয়ে যাবে। কেন বুস্টিং কর্ড রয়েছে অ্যাম্পলিফায়ারের সঙ্গে, যেগুলো কানেকশন করতে হয় বুস্টিং কর্ডের, সেই কানেকশন কিন্তু করছেন। আপডেট সেটআপ আছে। জোর কদমে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে উড়িষ্যা মোটো মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন ডিজে পঙ্কজ, সেই যে চন্দন কিয়ারির একটা খুবই জনপ্রিয় সেটআপ কিন্তু ফিটিং হয়ে গেছে অলরেডি। তো একদম মেন যে রোড রয়েছে সেই যে রোডের ধারেই কিন্তু ফিটিং হয়েছে বক্সটা। তো এভাবেই কিন্তু এখানে ফিটিং হয়েছিল। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম বক্সের উপরে ফিটিং চলছে স্টেজ লাইট। তো ডিজে পঙ্কজের কিন্তু নিজস্ব স্টেজ লাইটই রয়েছে। আর আমরা জানি ডিজে পঙ্কজ মানে প্রতি বছর লাইটের চমক তো থাকবেই, তো তেমনই লাইটের চমক তো রয়েছেই। আর তাছাড়া লেজার লাইটও লাগানো হবে বন্ধুরা। যারা যারা এখানে ভিডিও করবেন ডিজে পঙ্কজের রাতের বেলা কালকে রোড শোর দিন, অবশ্যই সাবধানে করবেন, কেননা ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন সামনে যাই, গিয়ে কটা কি বক্স রয়েছে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোট 56খানা বক্স রয়েছে। আর প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু সম্ভবত দুটো করে স্পিকার রয়েছে, যদি ভুল বলে থাকি মাফ করে দেবেন। তো দুখানা করে কিন্তু স্পিকার রয়েছে অবশ্যই। আর দেখুন দানব রূপ নিয়ে একদম দাঁড়িয়ে আছে ডিজে পঙ্কজ। দেখুন বন্ধুরা, একদম ডিজে পঙ্কজের বক্সের সামনেই আমাদের একজন প্রধান খিলাড়ি, যিনি হলেন ডিজে পঙ্কজের মালিক বাবু। তো কেমন আছেন? ভালো আছি। আর কবে এখানে সেটআপ নিয়ে আসা হয়েছে? এখানে সেটআপ নিয়ে 27 তারিখে আমরা এসেছি। 27 তারিখ। আর ফিটিং কবে থেকে শুরু হয়েছে? 27 তারিখ রাত থেকে ফিটিং শুরু হয়েছে। আজকে 1 তারিখ, মোটামুটি আবার লাইট লাভ লেগে গেলে আমাদের সেটআপ রেডি হয়ে যাবে। আচ্ছা, আর আজকে তো রয়েছে টেস্টিং, তো কখন টেস্টিং করার প্ল্যান রয়েছে? টেস্টিংটা হয়তো রাত্রি হবে। আচ্ছা, যদি হয়ে যায় লাইটিং এর কাম করতে পারি তো লাইটিংটা রাত্রে টেস্টিংটা হয়ে যাবে। লাইটিং বলতে কি লেজার লাইটারে থাকবে? আর লেজার আছে তিনখানা, ক্যামেরা বাঁচিয়ে রাখবেন, না তো সব নষ্ট হয়ে যাবে। কেন নতুন ইউনিক আমরা কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন তো অনেক কিছু নতুন আছে, সেটআপ আপডেট সেটআপ আছে। আর এটা কি সেই যে মুনস্টার বেস দেখেছিলাম নতুন, সেই কি মুনস্টার বেসই এখানে আনা হয়েছে? বেস তো দেখো, নাম দিলে বেস হয় নাই, বেস হয়। তো দেখো যা বেস আছে, যে তো বেসগুলো কি 21 ইঞ্চি নাকি 18? ওটা তো আপনারা শুনে রেসপন্স আপনারাই করতে পারেন। কত পিস টোটাল স্পিকার আছে? 112 নাকি? এখানে আছে তোমার 54 ইঞ্চি আছে না, 54 বক্স লেগেছে। যেমন তোমার 112 স্পিকার। মোট কখানা বেস বক্স ফিটিং করেছেন এখানে? হ্যাঁ, ফিটিং করেছেন কখানা বেস বক্স? সবই তো ব্যাচ। 54 পিস বক্স এখানে ফিটিং হয়েছে। আচ্ছা, আর এখানে মানে এখানে রোড শো কবে রয়েছে? রোড শো 2 তারিখে, মানে কালকে কালকে রোড শো হয়ে যাওয়ার পরেই কি মানে সেটা খুলে নেওয়া হবে? হ্যাঁ, রোড শো তোমার 11 বাজে তক মানে খতম হয়ে যাবে। এখানে 2টা থেকে রাত 11টা তক আমাদেরকে পারমিশন বলেছে। আর এরপরে তো ঝাড়খণ্ডের ওইদিকে বা ডালটনগঞ্জ, তাছাড়া আরও জায়গায় রামনবমী রয়েছে, তো সেখানে কি যাওয়া হবে? অনেকগুলো রোড শো বাদ চলছে এখন, দেখো কোনো ফাইনাল হয় নাই। ফাইনাল যদি হওয়া যায় তো আপনারাকে চূড়াকুড়ি কি ভাড়া আছে? না, এদিকে আর কোনো ভাড়া না, এই লাস্ট রামনবমীতে কোথায় আছে একটু বলবেন? রামনবমী এখন কোনো আপডেট আপডেট মানে ভাড়া চলছে, এখনো ভাড়া ধরা হয়নি, কনফার্ম হয়নি। অনেক বল তো অনেক আছে, এখন কোনো কনফার্ম হয়নি। আচ্ছা, ঠিক আছে। একটু ডিজে পঙ্কজের বক্স, তো সামনে থেকে কিন্তু ভোকাল মিট রয়েছে। তো ভোকাল মিট কিন্তু সারি দিয়ে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে লাগানো হয়েছে বক্সটির সামনে। তো 3টে করে কিন্তু নিচের দিকটায় রয়েছে, আর ওপর দিকগুলো কিন্তু 2টো করে ভোকাল মিট রয়েছে। আর ওপর দিকে রয়েছে প্রেশার মিট, লেখা রয়েছে পঙ্কজ। আর ওপরে কিন্তু দাদারা লাইট ফিটিং করছে, আর নিচে কিন্তু এখন স্ট্রাকচার বাঁধাও চলছে। তো এই স্ট্রাকচারের মধ্যেও কিন্তু সার্ফি লাগানো হবে, তো তারই প্রস্তুতি চলছে পুরো। কিন্তু লাইটিং সেটআপ কমপ্লিট হয়ে গেলে ডিজে পঙ্কজ টেস্টিং শুরু করবে উড়িষ্যা মোটো মেলায়। দেখুন পঙ্কজ ক্যাবিনেটের নিজস্ব বক্স, লেখা রয়েছে পঙ্কজ ক্যাবিনেট চন্দন কিয়ারি। এখানে রয়েছে লাইটিং সেটআপগুলো। তো দেখতে পাচ্ছি কিন্তু এখানে এটিআই প্রো এর সেই যে সার্ফি রয়েছে। তো এটিআই প্রো এর সার্ফি মানে বুঝতে পারছেন আলাদা লেভেল। তো সব কিন্তু একদম নিউ সার্ফি। তো দেখুন এই রয়েছে এটিআই প্রো এর সার্ফি, তো এটাই কিন্তু লাগানো হবে বক্সটির সামনে। তো এটিআই প্রো এর আমরা 50+ মেশিন দেখেছি, 60+ দেখেছি, তাছাড়া আরও মেশিন দেখেছি। তবে কিন্তু এটিআই
প্রো এর যে স্পার্ক লাইট বা সার্ফি লাইট কিন্তু এখানে ফিটিং করা হবে। আর এখানেও কিন্তু অনেক লাইট রয়েছে একসাথে, আর এইগুলোও কিন্তু স্ট্রাকচার রয়েছে, লাইটিং স্ট্রাকচার সব কিন্তু এখানে রাখা রয়েছে। দেখুন বন্ধুরা, আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু দাদাভাইরা ফিটিং করছে স্টেজ লাইট। দেখুন কেমনভাবে ফিটিং করা হয় স্টেজ লাইট ডিজে পঙ্কজের। আর ইনি কিন্তু রয়েছেন ডিজে পঙ্কজের একজন অপারেটর বা স্টাফ দাদা। দেখুন স্পেশাল একটা কিন্তু টি শার্ট বানানো হয়েছে এখানে আসার জন্য, লেখা রয়েছে ডিজে পঙ্কজ চন্দন কিয়ারি। দাদা হাই করে দাও, কেমন আছো? আচ্ছা, তো দাদা ফিটিং করছে অসাধারণ রূপে। তো ওপর দিকেও কিন্তু অনেকগুলো ফিটিং হয়ে গেছে, নিচের দিকটায় কিন্তু এবার ফিটিং করা শুরু হয়েছে সবে। তো কত রিক্সের সাহায্যে দেখুন, কত রিক্স নিয়ে ফিটিং করছে দাদারা। আর ওপর দিকেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইট ফিটিং হচ্ছে, মানে প্রায় কিন্তু বলা যায় 2 তলা বিল্ডিংয়ের সমান উপরে উঠে মানে লাইট ফিটিং হচ্ছে অতি হাই রিক্স নিয়ে। তো চলুন বন্ধুরা বক্সটির ব্যাক সাইডে যাই। তো মেশিন অবশ্যই দেখানো নিষেধ রয়েছে, তো কেমন রূপে কানেকশান হচ্ছে চলুন দেখাই। 3খানা কিন্তু ডিজি রয়েছে, আর এখানে মালিকবাবুও কিন্তু রয়েছেন, ডিজে পঙ্কজের অনার। আর ডিজে পঙ্কজের এখানে বক্সটিকে পরিচালনা করতে কিন্তু 3খানা ডিজি এসেছে। তো এইটা 1খানা রয়েছে, আর বাদবাকিগুলো কিন্তু সেই দিকে রাখা রয়েছে। আর এই রয়েছে বন্ধুরা লরি, তো এই লরির মধ্যেই কিন্তু ফিটিং হয়েছে ডিজে পঙ্কজ। দেখুন বক্সটির ব্যাক সাইড থেকে লুকটা কতটা দানব রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ডিজে পঙ্কজ। আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পঙ্কজ ক্যাবিনেট চন্দন কিয়ারি বোকারো। সব বক্সের মধ্যে কিন্তু 2বার করে লেখা রয়েছে। তো অবশ্যই দেখুন এখানে নাম্বারও রয়েছে, তো অতটা বোঝা যাচ্ছে না যেহেতু বেল্ট বাঁধা রয়েছে, আপনাদেরকে বলতে পারলাম না। তো এখানেও নাম্বার লেখা রয়েছে, তো এই নাম্বারটা অবশ্য বুঝতে পারবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো একদম কিন্তু ট্রাকের মধ্যে উঠে পড়েছি। তো ট্রাকের মধ্যেও একটা ডিজি রয়েছে, আর এদিকে কিন্তু মেশিন সেটআপও রয়েছে। তো মেশিন সেটআপ দেখানো বারণ, তাই দেখালাম না। মেশিন সেটআপ দেখানো বারণ রয়েছে, তাই দেখালাম না বন্ধুরা। আর দেখুন কত তারের কানেকশান সমন্বয় ফিটিং হয়েছে ডিজে পঙ্কজ। দেখুন বন্ধুরা সবাই কিন্তু একদম বক্সের মাথায় উঠে বসে রয়েছে, লাইট কিন্তু ফিটিং হচ্ছে বন্ধুরা। পঙ্কজ ক্যাবিনেট চন্দন কিয়ারি বোকারো। তো এখানে নাম্বারটা অবশ্যই বুঝতে পারবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন বন্ধুরা। বন্ধুরা কিন্তু খুব শীঘ্রই হবে ডিজে পঙ্কজের, সেই কারণে কিন্তু যে বুস্টিং কর্ড রয়েছে অ্যাম্পলিফায়ারের সঙ্গে যেগুলো কানেকশান করতে হয় বুস্টিং কর্ডের, সেই কানেকশান কিন্তু করছেন অপারেটর দাদাভাই এবং স্টাফ দাদাভাইরা মিলে। তো এটা মেশিন সাইডের ব্যাক সাইড মেশিন অ্যাম্পলিফায়ারের, ইনিও কিন্তু কানেকশান করছেন। তো দেখুন ধীরে ধীরে কিন্তু আগুন রূপ নিচ্ছে ডিজে পঙ্কজ। দেখুন বুস্টিং প্রায় কিন্তু অনেক মেশিন অ্যাম্পলিফায়ারের বুস্টিং যে কর্ডটা সেটা কিন্তু হয়ে গেছে কানেকশান করা, আর এটা কিন্তু চলছে অনেকগুলোই। তো চলুন বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই। ডিজে পঙ্কজের বক্সটির সামনে ভিড় দেখুন বন্ধুরা, কত দাদাভাইরা এসেছে ডিজে পঙ্কজের বক্সটিকে দেখার জন্য, আর আমিও তাদের মধ্যে একজন। আর এদিকে কিন্তু দাদারা রয়েছে, আর এই রয়েছে ডিজে পঙ্কজের বক্স। दादा की एकदम न्यू लाइट समझ में नहीं आ रहा है। अरे मत समझो, अरे मत समझो। क्या बोल रहा है बाबू? छोटा बोलोगे छोटा बड़ा बोलोगे नहीं बना है ना। দেখুন একদম স্পেশাল লাইট মোটো মেলার জন্য এটিআই প্রো। তো একদম জোর কদমে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন, যেহেতু আর কিছুক্ষণ পরেই হবে সাউন্ড টেস্টিং ডিজে পঙ্কজের, সেখানে না একদম জোর কদমে কাজ চলছে। দাদাভাইরা সবাই দেখছে কেমন রূপে সেটা ফিটিং তো দেখেছে, তাছাড়া দেখছে কেমন রূপে লাইট ফিটিং হচ্ছে। জোর কদমে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন, যেহেতু আর কিছুক্ষণ পরেই হবে সাউন্ড টেস্টিং ডিজে পঙ্কজের।